ভরা পৌষের শীতে কাঁপছে দেশ। ঘন কুয়াশা, হিমেল বাতাস আর নিম্ন তাপমাত্রায় দেখা দিয়েছে জ্বর, সর্দি, হাঁচি কাশি, নিউমোনিয়া সহ নানা ধরনের রোগবালাই। অতিরিক্ত ঠান্ডা ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে ফসল, বোরো ধানের বীজতলা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী আরও কয়েকদিন কুয়াশা ও শীতের দাপট অব্যাহত থাকতে পারে। এদিকে ঘন কুয়াশার কারণে সড়ক, নৌ ও আকাশ পথে যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, পাবনা, সিলেট, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট জেলাসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ফলে সারা দেশে তাপমাত্রা কমার পাশাপাশি শীত বেশি অনুভূত হতে পারে। চায়ের রাজধানী মৌলভীবাজারে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রি। জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোর থেকে ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা বাতাস আর দুপুর অবধি সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা বেড়ে চলেছে। খুলনা মহানগরী সহ উপকূলীয় উপজেলাগুলোতে হাড় কাঁপানো শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ভোর থেকে ঘন কুয়াশা আর বেলা বাড়লে ঠান্ডা হাওয়ায় দিনমজুর, রিকশা, ভ্যান, ইজি বাইক চালক সহ শ্রমজীবী মানুষকে পড়তে হচ্ছে বিপাকে। টানা ঠান্ডায় শিশুসহ বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন সর্দি, কাশি, নিউমোনিয়া সহ নানা রোগে। শিশু হাসপাতাল সহ সরকারি বেসরকারি হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। বাচ্চার হচ্ছে ঠান্ডা, কাশি, বুকে হচ্ছে কফ জমেছে। ঠান্ডায় খেঁচনি হচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল। প্রতিদিনই সর্দি, কাশি, ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, ডায়রিয়া সহ আউটডোর প্লাস ইনডোরে অনেক রোগী ভর্তি আছে। কাজকর্ম টোটালি হচ্ছে না আমার। তীব্র শীত ও উত্তরের হিমেল বাতাসে কাঁপছে উত্তরাঞ্চলের ছোট্ট জেলা নাটোরের জনজীবন। বেশ কিছুদিন ধরেই অতিরিক্ত কুয়াশা আর সূর্যের অনুপস্থিতিতে বেশি বিপাকে হতদরিদ্ররা। আয় রোজগার কিছুটা সংকটের মুখে বলছেন খেটে খাওয়া দিনমজুর মানুষ। দেখা দিয়েছে জ্বর, সর্দি, হাঁচি, কাশি, নিউমোনিয়া সহ নানা রোগবালাই। আমার চলাফেরা খুব সংকটে, গাড়ির ভাড়া নাই, ভর্তি নাই। শীতের কারণে খুবই শোচনীয় অবস্থা ভাই, ভাড়া টাড়া নাই। শিশুদের সাথে বৃদ্ধদেরও একই রকম সমস্যা দেখা দিতে পারে। একই সাথে শীতের ব্যাপারে একটু নিজের যত্ন নেবেন, গরম কাপড় যতটুকু সম্ভব পরিধান করবেন। কয়েকদিনের অতিরিক্ত ঠান্ডা ও ঘন কুয়াশায় গাইবান্ধার ৭ উপজেলার শতাধিক হেক্টর বোরো বীজতলা নষ্ট হতে শুরু করেছে। এতে বোরো চাষিরা তাদের বীজতলা নিয়ে চিন্তায় পড়েছেন। কুয়াশার জন্য আর বেতন টেতন এগুলো আর হবে না, যা হয়ে গেছে সামলা নামলা হয়ে গেছে, বেতন শেষ হয়ে গেছে। হাড় কাঁপানো শৈত্যপ্রবাহে বিপর্যস্ত রংপুরের জনজীবন। সেনাবাহিনীর উদ্যোগে দুস্থ, অসহায় শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে কম্বল। এদিকে ঘন কুয়াশায় সড়ক, নৌ ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।